একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে। মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না, কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে না। আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে, এটা তার ঈমানের দাবি। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা না থাকলে ঈমান থাকবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে, একটা দেহের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা, তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা, এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো। একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে, পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে, ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব। এটা আমাদের ঈমানের দাবি, এটা ঈমানের পার্ট। এখানে যদি আমরা অতি উদার হতে যাই, এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথাকথিত মানবিক হতে যাই, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে, দিন থেকে, ঈমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে।